আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই একটি অনুষ্ঠান দেখেছেন, ইন্টারভিউ। আব্দুল মোমেন, ডক্টর মোমেন হিসেবেও পরিচিত ছিল। তিনি বাংলাদেশের অবৈধ আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন একটা সময়। তিনি আবুল মাল আল মুহিতের ছোট ভাই। আবুল মাল আল মুহিত আওয়ামী লীগ অবৈধ সরকারের অর্থমন্ত্রী ছিল। তো এরা ভারতের এজেন্ট হিসেবে পরিচিত, আলগা মোমেন নামেও পরিচিত। ব্যক্তিগত চেহারা নিয়ে কাউকে আমি কটাক্ষ করে কথা বলি না। আলগা মোমেন, যারা আওয়ামী লীগের বিরোধী শিবিরের লোকজন আছে তারা মিডিয়াতে তাকে আলগা মোমেন বলেছেন। এটা আমি নিজে পছন্দ করি না। কাহারও শরীর মোটা, কারো চুল নাই, আলগা ব্যবহার করতেছে, কেউ কৃষ্ণবঙ্গের, কেউ খর্বাকৃতির, এসব নিয়ে আমি কথা বলি না, কটাক্ষ করি না। তো আলগা মোমেন হিসেবে এই কথাটা বললাম যে বিশেষ করে লন্ডনে যারা এন্টি আওয়ামী লীগের ছিলেন হাসিনার আমলে, তাকে এই মোমেনকে আলগা মোমেন হিসেবে অনেকে বলেছেন। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। এই মোমেন, তিনি সম্ভবত ডক্টরেট ডিগ্রি করা ডক্টর মোমেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব থাকা অবস্থায় তিনি বলেছেন যে ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি, কোট আনকোট। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এই ধরনের মন্তব্য করেছিল পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়। তো এই মোমেন, আপনারা জানেন যে তিনি 5 আগস্টের পরে কে কোথায় পালিয়েছে আমরা তো অনেকে জানি না। অনেকে বলেন যে 600 লোকের একটা লিস্ট দিয়েছিল, ক্যান্টনমেন্টে তারা পালিয়েছিল। আমরা আবার কোনো কোনো জায়গা থেকে হিসেব পাচ্ছি কলকাতায় প্রায় 84,000 লোক আওয়ামী লীগের পলাতক। তো বাংলাদেশে 15.5 বছর যে আওয়ামী লীগ ছিল তাতে এত কম সংখ্যক পালাবার কথা না। এত কম সংখ্যক পালাবার, অনেক বেশি সংখ্যক পালাবার কথা। ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, মিডল ইস্টে, মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গায় পালিয়েছে। ক্যান্টনমেন্টে এখনও অনেক আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা আছে। সাবেক এমপি ছিল, অবৈধ সরকারের এমপি, মন্ত্রী, অনেকে এখন আছে বলে অনেকে বলছেন। তো মোমেন যেহেতু মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার মতন একজন ব্যক্তি, তিনি বাংলাদেশে নাকি 8 মাস পালিয়েছিলেন। 8 মাস পালাবার পরে তিনি নাকি সরকারি লোকের, বাংলাদেশের যে এখন তো ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটাকে বিপ্লবী সরকার অনেকে বলে থাকে, যদিও এটা বিপ্লবের খুঁটি এখানে নেই। যেভাবে একটা প্রকৃত বিপ্লবী সরকার হওয়া দরকার, সেই বিপ্লবী সরকারটা এটা হয়নি। তো এই সরকারের লোকজনে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে কারা আছে? বেশিরভাগই আগের লোক আছে, আওয়ামী লীগের আমলের। তো তারা, মোমেন কোনো একটা ইন্টারভিউতে, একজন মহিলা সাংবাদিক, আমি ভালো করে ইন্টারভিউটা শুনিনি, শুধু এতটুকু সামান্য জায়গায় দেখেছি, তিনি বলছেন যে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনি কিভাবে পালালেন। তিনি বললেন যে আমি পালিয়েছি, সরকারি লোকজন আমাকে পালাতে সহযোগিতা করেছে, কোট আনকোট। তো এটা ভাইরাল হয়েছে, এটা বিভিন্ন ভাইরাল বলতে যে কথাটা আছে, বিভিন্নভাবে প্রচার হচ্ছে। তো এই মহিলা আসলে কলকাতা না বাংলাদেশের সেটাও এখনো দেখিনি। একজন সাংবাদিক সেটা বুঝতে পারলাম, একজন মহিলা সেটা বুঝতে পারলাম। ইন্টারভিউ নিয়েছেন অনলাইনে, তিনি বিদেশে পালিয়ে আছেন। এখন সরকারি লোক কারা? আপনারা জানেন ওয়াকারুজ্জামান এখন সেনাপ্রধান, শেখ হাসিনার নিয়োগ দেওয়া, শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, শেখ হাসিনার কৃতদাস হিসেবে কাজ করত। শেখ হাসিনার আমলে সেনাপ্রধান, পুলিশের আইজি সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। তো এই ওয়াকারুজ্জামানের কলকাঠি ছাড়া, ধরেন 5 আগস্টের পরে যারা ক্যান্টনমেন্টে পালিয়েছিল বা বিদেশে পালিয়ে যারা গিয়েছে, তারা ওয়াকারুজ্জামানের কলকাঠি ছাড়া, তার নির্দেশ ছাড়া, তার রিকমেন্ডেড ছাড়া, তার নির্দেশ ছাড়া কিভাবে পালাতে পারে? ওয়াকারুজ্জামান তো এখনো খুব জমিদারি হালে ঘুরে বেড়াচ্ছেন, কথা বলতেছেন, সেনাবাহিনীর প্রধানের পদে তো আছেন, বড় বড় রাজনৈতিক কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন। তো আমাদের কাছে কি সন্দেহ হয় না যে তিনি তার কলকাঠি ছাড়া, তার নির্দেশ ছাড়া, তার যোগসাজশ ছাড়া
মোমেন আব্দুল মোমেন পালাতে পারেননি। আব্দুল মোমেন সম্পর্কে আপনারা জানেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বিএনপির কি বলে আওয়ামী লীগের উচ্চপদস্থ একজন নেতার পদ হোল্ড করতেন, বড় ক্যাবিনেট সদস্য ছিলেন, সিনিয়র মন্ত্রী ছিলেন, তার ভাই অর্থমন্ত্রী ছিলেন। এই ধরনের একজন পরিচিত লোক কিভাবে 8 মাস বাংলাদেশে থেকে আবার পালিয়ে যেতে পারলো? এখানে ওয়াকারুজ্জামান সহ অ্যাডমিনিস্ট্রেশন এবং বিএনপির লোকজন জড়িত আছে বলে আমার কাছে মনে হয়। শুধু আলগা মোমেন বা ডক্টর মোমেন বা আব্দুল মোমেন, যার কথায় এই ব্যক্তির নাম তো বিভিন্ন রকমের বলে থাকেন অনেকে, এই ব্যক্তি না, যারাই আওয়ামী লীগের পালিয়েছে ওয়াকারুজ্জামান সহ বিএনপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারের এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনের সহযোগিতায় পালিয়েছে বলে আমরা মনে করি। আমরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা জানতে চাই, কার মাধ্যমে তিনি পালিয়েছেন এই রহস্য আমরা জানতে চাই এবং বিচার চাই। আজকে আমি এ পর্যন্তই কথা বলছি। আসসালামু আলাইকুম।